ধানমন্ডির ৩২ নম্বরে বুধবার রাত থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। ৩২ নম্বরের ৩তলা ভবনটির সামনের অংশ পুরোটাই গুড়িয়ে দেওয়া হয়েছে। ভবনটি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি। পরবর্তীতে এটিকে জাদুঘরে রূপান্তর করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে গিয়ে দেখা গেছে এক্সকাভেটর দিয়ে বাড়ি ভাঙার কাজ বন্ধ রয়েছে, তবে শাবল ও হাতুড়ি দিয়ে অনেকেই ভবনটি ভাঙচুর করছেন। এ সময় অনেককেই আসবাবপত্র সহ প্রয়োজনীয় জিনিসপত্র লুটপাট করতে দেখা যায়। রাতে পুরানো ৩টি গাড়ির যন্ত্রাংশ সকালে খুলে নিতে দেখা গেছে। এদিকে ৩২ নম্বর বাড়ির সামনে গিয়ে জয় বাংলা স্লোগান এবং ভাঙা বাড়ি দেখে আক্ষেপ করায় গণপিটুনির শিকার হয়েছেন এক নারী ও পুরুষ। জানা গেছে বেলা 11:30টার দিকে এক নারী বারবার আপা আপা বলছিলেন, আর ভাঙা বাড়ি দেখে আক্ষেপ করে বলছিলেন আপার বাড়ি ভাঙতেছে। এরপরেই বিক্ষুব্ধ ছাত্র জনতা ওই নারীর ওপর চড়াও হন। এ সময় কয়েকজন তাকে রক্ষা করে সেখান থেকে বের করে দেন। বিক্ষুব্ধরা জানান, আমরা ফ্যাসিবাদ ও স্বৈরাচারের প্রতীক ধ্বংস করেছি। এই কর্মসূচির মাধ্যমে সবাইকে আমরা জানাতে চাই, যারাই ভবিষ্যতে ফ্যাসিবাদ হয়ে উঠবে তাদের পরিণতিও একই হবে। ভারতে অবস্থিত শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা বুধবার রাতে ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর চালায়। এক পর্যায়ে শেখ মুজিবুর রহমানের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এছাড়াও গতকাল রাতে ধানমন্ডি ৫-এ অবস্থিত শেখ হাসিনার বাড়ি সুধা সদনেও আগুন দেওয়া হয়। তারেক রহমান, নিউজ নাও 24।